আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা 2023-এর 3 নং প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা, 3 নং প্রশ্নতে আমাদের ছিল যে কোন ত্রিভুজের মধ্যমা ও উচ্চতা একই রেখাংশ হলে ত্রিভুজটি কোন ধরনের? কোন ত্রিভুজের মধ্যমা ও উচ্চতা একই রেখাংশ হলে ত্রিভুজটি কোন ধরনের? এটা হবে আমাদের সমবাহু ত্রিভুজ। 3-এর ক এর উত্তর হচ্ছে সমবাহু। খ নম্বরের প্রশ্নটা হচ্ছে যে -7 প্লাস -3 ব্র্যাকেট বলতে -3 এর মধ্যে দ্বিতীয় বন্ধনী, এরপর হচ্ছে গুণ অবস্থায় আছে -9 ব্র্যাকেট ক্লোজ মাইনাস আবার ব্র্যাকেটের মধ্যে -5। এই ফাঁকা স্থানে কোন চিহ্ন করবে? আমরা যদি বাম পক্ষটা ধরি তাহলে হচ্ছে -7 আর এখানে হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস, তো -7 আর -3 হচ্ছে -10। বাম পাশে পাবো আমরা -10 আর ডান পাশে হচ্ছে -9, এখানে মাইনাস প্লাস, তো +5। তাহলে হচ্ছে আমাদের যে বাম পাশে হচ্ছে -10 আর ডান পাশে হচ্ছে যে -4, তাহলে আমাদের ডান পাশেটা বড়। তাহলে আমরা এখানে আমাদের যে প্রতীকটা ব্যবহার করব সেটা হচ্ছে এইটা। আচ্ছা, গ নম্বরে বলছে যে 4/2 ইন্টু 2/2 সমান কত? 4/2, 4কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে পাবো 2, আর এখানে 2 একে 2, তা 2 আর একে গুণ করলে আমরা 2 পাবো, তাহলে আমাদের অপশন হবে খ। তাহলে ঘ নম্বর উত্তর হচ্ছে 2। আচ্ছা, ঘ নম্বরে প্রশ্ন বলছে যে 324/9 এর বর্গমূল কত? 324/9 এর বর্গমূল কত? 324কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি তাহলে পাবো 36, আর 6 আর 6 হচ্ছে 36। 6কে বর্গ যদি করি আমরা তাহলে 6 হচ্ছে 36, তাহলে আমাদের বর্গমূল হচ্ছে 6। ঘ নম্বরে হচ্ছে বর্গমূল 6। ওয়ানের মধ্যে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো গড় কত? 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 2, 3, 5, 7। 2, 3, 5, 7, তাহলে 5, এই 4টা যদি আমরা যোগ করি তাহলে পাবো আমরা 5, 10 আর 17। 17কে আমরা যদি 4 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 4.25। তাহলে আমাদের খ নম্বর হচ্ছে 4.25। 4.25। এবার হচ্ছে চ নম্বরের প্রশ্ন বলছে যে -3y⁴ ইন্টু y-3 ইন্টু হচ্ছে 5y⁴2 এর মান কত? আচ্ছা, এখানে আমরা যেটা করতে পারি যে 5 আর 3 পড়ো, তাহলে মাইনাস হচ্ছে 15, মাইনাস হচ্ছে 15। আচ্ছা, এটা একটা ব্যাখ্যা দিচ্ছি যে -15, তারপর হচ্ছে যে y এর পাওয়ার হচ্ছে 4, তাহলে 4 দিলাম, তারপর হচ্ছে -3, এখন হচ্ছে +2। এখন আমাদের যেটা হবে সেটা হচ্ছে যে 4 আর 2 6, 6 তে 3 দিই, তাহলে হচ্ছে -15y পাওয়ার 3। তাহলে আমাদের -15y পাওয়ার 3 অ্যান্সার হবে। তাহলে আমরা পাচ্ছি গ নম্বরে -15y পাওয়ার 3। তা আমরা 2023 সালের গণ প্রশ্নের উত্তর জানালাম। আজকে এ পর্যন্তই, ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে।